যে ব্যক্তি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে এবং কার্যত সে সৎ কর্মশীল, সে তো বাস্তবিকই শক্ত করে আঁকড়ে ধরে একটি নির্ভরযোগ্য আশ্রয়। আর যাবতীয় বিষয়ের শেষ ফয়সালা রয়েছে আল্লাহরই হাতে। এরপর সে কুফরি করে, তার কুফরি যেন তোমাকে বিষণ্ণ না করে। তাদেরকে ফিরে তো আসতে হবে আমারই দিকে। তখন আমি তাদেরকে জানিয়ে দেব তারা কি সব কাজ করে এসেছে। অবশ্যই আল্লাহ অন্তরের গোপন কথাও জানেন। আমি স্বল্পকাল তাদেরকে দুনিয়ায় ভোগ করার সুযোগ দিচ্ছি, তারপর তাদেরকে টেনে নিয়ে যাব একটি কঠিন শাস্তির দিকে। যদি তুমি তাদেরকে জিজ্ঞাসা করো পৃথিবী ও আকাশমণ্ডলী কে সৃষ্টি করেছেন, তাহলে তারা নিশ্চয়ই বলবে আল্লাহ। বলো, সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য। কিন্তু তাদের মধ্যে থেকে অধিকাংশ লোক জানে না আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে তা আল্লাহরই। নিঃসন্দেহে আল্লাহ অমুখাপেক্ষী ও নিজে নিজেই প্রশংসিত। পৃথিবীতে যত গাছ আছে তার সবই যদি কলম হয়ে যায় এবং সমুদ্র তাকে আরও 7টি সমুদ্র কালি সরবরাহ করে, তবুও আল্লাহর কথা শেষ হবে না। অবশ্যই আল্লাহ মহাপরাক্রমশালী ও জ্ঞানী। তোমাদের সমগ্র মানবজাতিকে সৃষ্টি করা এবং তারপর পুনর্বার তাদেরকে জীবিত করা নিছক একটিমাত্র প্রাণী করার মতোই ব্যাপার। আসলে আল্লাহ সবকিছু শোনেন ও দেখেন। তুমি কি দেখো না, আল্লাহ রাতকে দিনের মধ্যে প্রবেশ করিয়ে নিয়ে আসেন এবং দিনকে রাতের মধ্যে। তিনি সূর্য ও চন্দ্রকে নিয়মের অধীন করে রেখেছেন। সবই চলছে একটি নির্দিষ্ট সময় পর্যন্ত। আর তোমরা যা কিছুই করো না কেন, আল্লাহ তা জানেন। এসব কিছু এ কারণে যে আল্লাহই হচ্ছেন সত্য, এবং তাকে বাদ দিয়ে অন্য যেসব জিনিসকে এরা ডাকে তা সবই মিথ্যা। আর আল্লাহই সমুচ্চ ও শ্রেষ্ঠ। তুমি কি দেখো না, সমুদ্রে নৌযান চলে আল্লাহর অনুগ্রহে, যাতে তিনি তোমাদের দেখাতে পারেন তা কিছু নিদর্শন। আসলে এর মধ্যে রয়েছে বহু নিদর্শন প্রত্যেক সবর ও শুকরকারীর জন্য। আর যখন একটি তরঙ্গ তাদেরকে ছেয়ে ফেলে ছাউনির মতো, তখন তারা আল্লাহকে ডাকে।